ঝাল ঝাল চিলি সস বা টমেটো কেচাপ দিয়ে এই খাবারটা খাইতে কী যে পরিমাণে মজা লাগে তা বলার মতো না। একদম সহজে মানে মাত্র 10 মিনিটে এই খাবারটা আপনি বানিয়ে নিতে পারবেন। বিশ্বাস হচ্ছে না? তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে হবে। তো চলেন শুরু করা যাক কীভাবে বানাই ফেললাম। তো প্রথমে আমাদের লাগবে 2 প্যাকেট নুডলস। এখানে আপনি 10 টাকা দামের 2 প্যাকেট নুডলস নিতে পারেন। নিয়ে এখন নুডলসটাকে খুব সুন্দরভাবে একদম ইজিভাবে রান্না করব, কোনো ঝামেলা ছাড়া। তার জন্য প্রথমে নুডলসটাকে খুব সুন্দর করে ভাঙা গুঁড়া করে নিতেছিলাম। আর কিছু করতে হবে না, আপনার পেঁয়াজ মরিচ কাটতে হবে না, কোনো কিছুর দরকার নাই, তেলেরও দরকার নেই, একদম তেল ছাড়াই বলতে পারেন। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি সিদ্ধ হওয়ার জন্য। আর প্যাকেটের ভিতর যে 2 প্যাকেট মশলা ছিল, মশলা 2 প্যাকেট ছিঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1 মুটকির মতো সয়া সস, আর দিয়ে দিব হচ্ছে সাদা গোলমরিচ, কালো গোলমরিচের গুঁড়াটা দিয়ে এখন খুব সুন্দর করে ঢাইকা দিব। ঢাইকা খুব সুন্দর করে রান্না করে নেব। নুডলসটা যখন সিদ্ধ হয়ে আসবে, সিদ্ধ হওয়ার আগে উল্টায় পাল্টায় মানে রান্না করে নিতে হবে। আর কিছু লাগবে না, আমি বললাম বাড়তি কিচ্ছু দিতে হবে না। তো দেখতে পারতেছেন রান্না করা শেষ। এখন ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি, সামান্য পরিমাণে তেল দিলাম। তেল দিয়ে একটা ডিম ফেটে নিয়েছিলাম, এখন ডিমটা দিয়ে দিছি। ডিমটা একদম কুসুমটাকে মানে গোলাই ফেলছিলাম, এখন উল্টাই দিতেছি। এই পিঠটা খুব সুন্দর মতো হয়ে গেছে। ওই পিঠটা হয়ে গেলে হচ্ছে উল্টাই দিব। তো যখন হালকা হালকা একটু লালচে হয়ে আসবে তখনই উল্টাই দিতে হবে। আর যে নুডলসটা রান্না করে রাখছিলাম সেটা এখন ডিমের এক অংশে দিয়ে দিতেছি। দিয়ে এখন ওই যে বাড়তি যে অংশটা ছিল পাশে, সেই অংশটা এখন উল্টায় এটার উপর দিয়ে খুব সুন্দর করে এপিট ওপিট লালচে বাদামি করে ভাইজা নিব। তাইলেই হয়ে যাবে একদম রান্না করা। এটা খাইতে কী যে পরিমাণে মজা। যারা ডায়েট করতে চান তারা কিন্তু স্বাস্থ্যকর উপায়ে এইভাবে ভাইজা খাইতে পারেন। নুডলস দিয়ে নুডলসও খাওয়া হয়ে যাবে, ডিমও খাওয়া হয়ে যাবে। খুবই মজা লাগে খাইতে, একবার হলেও বাসায় ট্রাই করেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে, কমেন্ট করতে, শেয়ার করতে ভুলবেন না। পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না, টিকটক আইডি থেকে দেখলেও ফলো করতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখতেই পারতেছেন আমি এখানে কাইটে নিছিলাম একটুখানি চিলি সস দিয়ে। খাইতে এই খাবারটা কী যে পরিমাণে মজা। এটা কিন্তু আমাদের অনেক সময় টিফিনেও বাচ্চাদের দিতে পারেন আপনারা। তো এইটা একবার হলো বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।